আপনারা সবাই জানেন আগামী নভেম্বর ডিসেম্বরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং পৌরসভা নির্বাচন সংগঠিত হবে। আপনারা যদি চান আমার ভিডিওটা দেখে নাম ও ছবি পরিবর্তন করে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী এই পোস্টারগুলো তৈরি করে নিতে পারেন। তো সাদা কালো পোস্টারটা তৈরি করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটা লিঙ্ক আছে, লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য 3 ডিজিটের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো একটা একটা করে ভিডিওর মাঝে মাঝে শো হবে, আপনারা কালেক্ট করে তারপর পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য পিক্সেলল্যাব অ্যাপটা প্রয়োজন হবে। পিক্সেলল্যাব অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর পিক্সেলল্যাব অ্যাপটা ইনস্টল করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। এরপর open.plp ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন .plp আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যেই ফাইলটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো হবে। নিচে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইন, এটার উপরে ক্লিক করবেন। আপনারা ডাউনলোড করছেন সেই ফাইলটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর পিএলপি ফাইলটা এখানে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এরপর নাম, ছবি, পদ পদবি পরিবর্তন করার পালা। প্রথমত আমি ছবি পরিবর্তন করে দেখাবো এবং পরবর্তীতে নাম ও পদ পদবি পরিবর্তন করে দেখাবো। ছবি পরিবর্তন করার জন্য উপর দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনার একটা ফটো নিয়ে চলে আসবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে আমার আগেই ভিডিও তৈরি করা আছে, চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ নিয়ে চলে আসছি। তো ইমেজটা নিয়ে আসার পরে আমি এটা একটু জুম করে বড় করে এখানে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আপনারা আমার দেখা দেখি যেমন আছে এমনটা সুন্দরভাবে সেট করে দিবেন। তো এইভাবে সেট করে দেওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। মাত্র যেই ছবি টানলেন তার বাম পাশে একটা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং নিচে নিয়ে আসবেন। আগের ফটোটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর আগের ফটোটা চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ফটোটা হাইড হয়ে যাবে এবং এই ফটোটা অ্যাড হয়ে যাবে। এখন এই ফটোটা সাদা কালো করতে হবে, যার কারণে এই ফটোটার উপর ক্লিক করবেন, মাঝামাঝি নিচে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান দিকে গেলে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এখান থেকে স্যাচুরেশনটা একেবারে 0 করে দেবেন। দেওয়ার পর হিউটা একটু হাই করে দেবেন। এখান থেকে ব্রাইটনেসটা একটু হাই করে দেবেন, কনসার্টটা একটু হাই করে দেবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা সাদা কালো হয়ে গেছে। তো একইভাবে আপনারা এখানে নৌকা মার্কা আছে, আপনার নিজস্ব মার্কা দিয়ে পরিবর্তন করে নিতে পারেন। এরপর আমি নাম পরিবর্তন করে দেখাবো। একইভাবে আপনারা পদ পদবি ইউনিয়নের নাম পরিবর্তন করতে পারবেন। তো নাম পরিবর্তনের জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আব্দুল মান্নান, আমার নিজের নাম দেখাচ্ছে। তার ডান পাশে কলম আইকন আছে, কলম আইকনের উপর ক্লিক করবেন, আরেকটা কলম আইকন পাবেন, এখানে ক্লিক করে আপনার নিজের নাম দিয়ে নিতে পারেন। আমি একটা নাম এখানে দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আপনার নামটা দিয়ে এখানে সুন্দরভাবে এটা কাস্টমাইজ করে বসিয়ে নিতে পারেন। একইভাবে এখানে চেয়ারম্যান পদপ্রার্থী জায়গার আপনি মেম্বার পদপ্রার্থী দিতে পারেন, নৌকা মার্কার জায়গায় আপনি আপনার অন্য মার্কা দিতে পারেন এবং এখানে যত কিছু আছে সবগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ করা সম্পূর্ণ হলে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেভ অপশনে চলে যাবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে কাস্টম অপশনটা আল্ট্রা করে দিবেন যাতে ফটো রেজুলেশনটা হাই হয়ে যায়। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি পিএলপি ফাইল এডিট করে সুন্দরভাবে একটি পোস্টার তৈরি করে নিতে হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের পোস্টার চান সেইগুলো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি পরবর্তীতে আপনাদের পছন্দ মতো ভিডিও আনতে পারবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।